এ আল্লাহর গোলামের দলেরা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাজা কোন একদিন আল্লাহর নবী আমার নিকটে চলে এলেন। আসার পরে আমার শরীরের কোন একটা জায়গাতে হাত রাখলেন। হাত রাখার পরে বলছেন, ইবনে ওমর রে, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিলিন। ইবনে ওমর শোনো, যতদিন তুমি পৃথিবীতে বাঁচবে, আল্লাহ তোমাকে যতদিন হায়াত দিয়েছেন, যতদিন তুমি পৃথিবীতে বাঁচবে, ইবনে ওমর তুমি দুনিয়ার জীবনটাকে মুসাফিরের মতো কাটাবে। একটা মুসাফির তার সফরটাকে যেমনি করে কাটায়, অমনি করে মুসাফিরের মতো জিন্দেগি কাটাবে। বন্ধুরে, আমি 20 দিন বাংলাদেশ মুসাফির হালাতে ছিলাম। হাত দিয়ে দিনকে আর রাতকে ঢালছিলাম, কখন 20টা দিন যাবে, আমি আমার জন্মভূমিতে যাব। ওই 20টা দিনের জন্য বাংলাদেশে আমি আহামরি কিছু করি নাই। মুসাফিরের মতো দিন গুনেছি, রাত গুনেছি। মুসাফির যেমন তার সফরটাকে মনে করে, বিশ্বনবী এই হায়াতে জিন্দেগিটাকে মনে করতে বলেছেন। বিশ্বনবী বলছেন, ইবনে ওমর দুনিয়াটাকে তুমি মুসাফির খানা মনে করবে। ওয়া উদ্দা নাফসাকা মিন আহালিল কবর, আর সদা সর্বদা নিজেকে কবরবাসী মনে করবে। এরে নবীর উম্মতির দলেরা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর নবী এমনি করে বললেন, তখন ইবনে ওমর তার ছেলেদেরকে ডাকলেন। ডাকার পরে বলছেন, বাপুরা শোনো, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহাত ফালা তানতাজিরিল মাসাহা। ইবনে ওমর বলছেন, বেটারা শোনে নাও, শোনে নাও, শোনে নাও, যদি তোমরা সকাল পেয়ে যাও তাহলে সন্ধ্যার আশা করবে না, আর যদি সন্ধ্যা পেয়ে যাও তাহলে সকালের আশা করবে না। মির্জাপুরের ভাইরা, মওতকে কত নিকটে মনে করতে হবে। সকালবেলায় পূর্ব দিকে সূর্যটাকে ওঠা দেখেছেন, তো পশ্চিম দিকে সূর্যটাকে ডুবা দেখবেন, এই রকম আশা করবেন না। আবার যখন সূর্যকে ডুবা দেখলেন, পরের দিন সকাল বেলায় সূর্যটা পূর্ব দিকে উঠবে, এটা দেখবেন, এই আশা করবেন না। মওতকে এত কাছে মনে করতে হবে। মাছরাঙ্গা উড়িতেছে ওপরে তোমার, কখন কদিয়া পরে ঠিক নাহি তার। মাছরাঙ্গা মাছ যেমন ধরে নিয়ে যায়, সাথী মাছ যত থাকে কোথাকে পালায়, ওই দিকে নিয়ে গিয়ে গাছের উপরে ডালেতে আছাড় মেরে খায় পেট ভরে। ওই মতো আজরাইল আসিবে ধরাতে, লোকাই আছে তুমি পাও না দেখে তা। ওই মতো আজরাইল তোমাকে ধরিয়া কবরের মধ্যে কাল খাইবে বসিয়া। যখন তোমার জান কবজ করিবে, আত্মীয় স্বজন সব দূরেতে পালাবে। মওতকে কাছে মনে করতে হবে, নিকটে মনে করতে হবে। আমি আপনাদেরকে কটা জিজ্ঞাসা করব, অ্যানসার দেবেন। সবাই একটু চেষ্টা করেন তো অ্যানসার দিতে পারেন কিনা বলেন তো ভাই। আজ থেকে 10 বছর আগে যত জলসা জুলুস হতো সমাজে, এখন কম হয় না বেশি হয়? বেশি হয়। আজ থেকে 10 বছর আগে যত আলেম ওলামা ছিল, এখন কম না বেশি? বেশি। আজ থেকে 10 বছর আগে যত মাদ্রাসা মসজিদ মক্তবখানা ছিল, এখন কমেছে না বেড়েছে? বেড়েছে। দাওয়াতের গতি বেড়েছে, দাওয়াতের গতি বাড়ে নাই, দাওয়াতের গতি বেড়েছে। এই যে আমার এখানে অনেক ইউটিউবার ভাই আছে, এই ইউটিউবের জারিয়াতে দাওয়াতের গতি আরো উন্নত হয়েছে, হয় নাই?
হয়েছে। ডক্টর জাকির নায়েক নাম শুনেছেন না? নাম শুনেছেন তো নাকি? ডক্টর জাকির নায়েককে মির্জাপুরে কোনোদিন আনতে পেরেছেন? কথা বলেন, পেরেছেন? আনা কি সম্ভব? ডক্টর জাকির নায়েককে নিয়ে একটা প্রোগ্রাম করলে কত খরচা হতে পারে? এই যে আমাদের মুর্শিদাবাদ ওই ধুলিয়ানে আসবে এরকম একটা হয়েছিল না, তো ওই প্রোগ্রামটার বাজেট ছিল 1 কোটি টাকা। কত টাকা? 1 কোটি টাকা। তাহলে উমরপুর, তাহলে ধরে নেন যে ডাক্তার জাকির নায়েককে নিয়ে একটা প্রোগ্রাম করতে গেলে 1 কোটি খরচা হয়, ধরেই নেন। তারপরে বলেন তো, আপনি এখন বাড়ি যাবেন, বিছানায় ঘুমাবেন, লেপের মধ্যে আপনি যদি ভাবেন যে ডাক্তার জাকির নায়েককে আমার সামনে বক্তব্য দেওয়াবো, পারবেন না? কথা বলেন, পারবেন না? শুধু ইউটিউবে যান আর বলেন ডাক্তার জাকির নায়েক, দেখবেন হাত পা নড়াতে লাগলো। নড়াবে না? পৃথিবীর যত বড় আলেম ওলামা হোক, মুহাদ্দিস হোক, কাবা শরীফের ইমাম হোক আর মসজিদের নববীর ইমাম হোক, আপনার ঘরের মধ্যে একা বন্ধ ঘরে বা যেখানে ইচ্ছা আপনি তাকে দিয়ে আলোচনা করিয়ে নিতে পারেন। মানে দাওয়াতের গতি এত বেড়েছে, দাওয়াতের গতি এত বাড়লো। তারপরে এবারে বলেন, সমাজে সুদ বেশি হয়েছে। আজ থেকে 10 বছর আগে যত ছিল, যত বেশি ছিল তার চাইতে বেড়েছে না কমেছে? আজ থেকে 10 বছর আগে যত ঘুষের কারবার ছিল সমাজে, কমেছে না বেড়েছে? বেপরদা মহিলা কমেছে না বেড়েছে? মসজিদে মুসল্লি কমেছে না বেড়েছে? পাপে 6 লাভ হয়ে গেছে পৃথিবী। কেন রে ভাই? এদিকে আলোচনার গতি বাড়লো, জালসা জুলুস বাড়লো, হাফেজে কোরআন বাড়লো, আলেমে দ্বীন বাড়লো, অপরদিকে পাপ বাড়লো কেন? কারণটা কি? কারণ একটাই, কারণ একটাই, সেটা হলো 3টা অক্ষর দিয়ে লেখা একটা শব্দ, যার নাম মাউত। মানুষের হৃদয় থেকে মাউতের চিন্তা ডিলিট হয়ে গেছে। মানুষের হৃদয় থেকে মাউতের চিন্তা আউট হয়ে গেছে, যার জন্য মানুষ এত পাপ করছে। যদি মানুষের হৃদয়ে মাউতের চিন্তা জাগ্রত হতো, মানুষ যদি মাউতকে নিয়ে একটু চিন্তা ভাবনা করত, তাহলে সেই মানুষ দ্বারা কখনো গুনাহ করা সম্ভব হতো না। মানুষ মনে করে যে মরবো না, এখন অনেক সময় আছে, ঠিক টাইম হলে পরিবর্তন হয়ে যাব। এটাই মূল রোগ পাপ করার। যদি মাউতের চিন্তা মানুষের হৃদয় জাগ্রত হতো, তাহলে মানুষ কখনো পাপ করতে পারতো না। রাসূলের জামানায় একজন ব্যক্তি ছিল যার নাম রাবি বিন খাইসাম। কি নাম বললাম? রাবি বিন খাইসাম। তিনি নিজের বাড়িতে কবর খুঁড়ে রেখেছিলেন। কি করেছিলেন? মির্জাপুরের ভাইরা ঘুমাচ্ছেন নাকি? নিজের বাড়িতে কবর খুঁড়ে রেখেছিলেন। যখন তিনার ঘুমানোর প্রয়োজন হতো, তখন তিনি ওই কবরের মধ্যে ঢুকে পড়তেন আর শুয়ে পড়তেন। জিজ্ঞাসা করা হলো, এমন কেন করেন? তখন বলছে যে আমার হৃদয় থেকে যেন মওতের চিন্তা কখনো আউট না হয়ে যায়, এই কারণে আমি এই কাজটা করি। আজকে যদি আমরা মওতের চিন্তা করতাম, তাহলে আমরা কখনো গুনাহ করতে পারতাম না। মনে করি যে মরবো না, এখন অনেক দেরি আছে। শোনেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ নাম শুনেছেন আপনারা? যারা আলেম ওলামা তারা শুনবেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি স্বপ্ন দেখলেন মালাকুল মাউতের সঙ্গে দেখা। মালাকুল মাউত কে বলছেন, মালাকুল মাউত, যখন আপনার সঙ্গে আমার দেখা হলো, একটু বলেন তো আমি মরবো কবে? মালাকুল মাউত তখন 5টা আঙ্গুল দেখালেন। কয়টা? 5টা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন 5 দিন বাঁচবো। 5 আঙ্গুল দেখাচ্ছেন যে, নাকি 5 মাস বাঁচবো, না 5 বছর বাঁচবো, কোনটা বলেন? ইমাম মালিককে কিছু বলতে যাবেন মালাকুল মাউত, তার আগে ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। ইমাম মালিক চিন্তায় তিনি বেকুল বেচैन হয়ে পড়লেন যে মালাকুল মাউত আমাকে 5টা আঙ্গুল দেখালো, এর মানে কি আমি 5 দিন বাঁচবো, নাকি 5 মাস, নাকি 5 বছর বাঁচবো? তিনি রাত্রিটা চিন্তায় কাটিয়ে
সকালবেলাতে সেই জামানার একজন বিখ্যাত ইমাম ইবনে সিরিনের কাছে চলে গেলেন। তিনি স্বপ্নের ভালো তাবির করতে পারতেন। ইমাম ইবনে সিরিনকে বলছেন, ইমাম ইবনে সিরিন, আমি স্বপ্ন দেখলাম মালাকুল মাউতকে, জিজ্ঞাসা করলাম কতদিন বাঁচবো, তা আমাকে 5টা আঙ্গুল দেখালো। আমি জিজ্ঞাসা করলাম 5 আঙ্গুল মানে কি, আমাকে কিছু বলবে তার আগে ঘুম ভেঙে গেল। আপনি একটু স্বপ্নের তাবিরটা করুন। বন্ধুরে আমার, ইমাম ইবনে সিরিন বলছেন, ইমাম মালিক শোনেন, মালাকুল মাউত আপনাকে 5 আঙ্গুল দেখিয়ে কি বোঝাতে চেয়েছেন? ইমাম ইবনে সিরিন বলছেন, ইমাম মালিক, আসমানের উপরে, জমিনের উপরে, আসমানের নিচে, জমিনের নিচে এমন কেউ নেই যে 5টা বিষয়ে ইলম রাখতে পারে। 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে, 2 নাম্বার হলো বৃষ্টি কবে হবে, 3 নাম্বার হলো মায়ের পেটে কি সন্তান আছে, আর 4 নাম্বার হলো আগামী কালকে কার কোথায় রোজি আছে, 5 নাম্বার হলো কার কখন মওত হবে। এর নবীর উম্মতির দল, আল্লাহর গোলামেরা একটু ভাববেন কি, একটু ভেবে দেখুন না, আমার আল্লাহ যেই ফেরেশতাকে জান কবজ করার দায়িত্ব দিয়েছেন তার নাম হলো মালাকুল মাউত। মালাকুল মাউত তো জানে না যে আপনার কাছে কখন তাকে আসতে হবে, কখন আপনার জানটাকে কবজ করতে হবে, এটা মালাকুল মাউতেরও জানা নেই। তাহলে আমরা কেমন করে বলি এখন মরব না, এখনো অনেক দিন বাঁচব? বন্ধুরে, মাউতকে কাছে মনে করবেন, সন্নিকটে মনে করবেন, মাউতকে সদা সর্বদা নিকটে মনে করবেন। ইজা আমসাইতা ফালা তান্তাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহাত ফালা তান্তাজিরিল মাসাহা। ভাইজান, আল্লাহর কোরআনে আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। এই আয়াতটা যখন অবতীর্ণ হলো, রাসূলের উপরে যখন আয়াত অবতীর্ণ হতো, তখন তিনি সাহাবায়ে কেরামদেরকে ডাকতেন। ডাকার পরে সাহাবায়ে কেরামদের সামনে সেই আয়াতটা পড়ে শুনিয়ে দিতেন। খুব গভীরভাবে, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করেন। আর 2টা পয়েন্টের উপর আলোচনা করব, এটা আপনার জীবনে অনেক কাজে দিবে ইনশাআল্লাহ। এই আয়াতটা যখন অবতীর্ণ হলো, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, সাহাবায়ে কেরামরা এসে বসে গেলেন। আল্লাহ রাসূল বলছেন, শোনো আমার সাহাবারা, আজকে আল্লাহ আমার উপরে আয়াত অবতীর্ণ করেছেন, মওতের সময় যন্ত্রণা হবে। মওতের যন্ত্রণা, মওতের যন্ত্রণা সত্য, মওতের যন্ত্রণা হক, মওতের যন্ত্রণা সত্য, মওতের যন্ত্রণা হক। যখন আল্লাহর নবী সাহাবাদেরকে বলেছেন, তখন সাহাবায়ে কেরাম সব ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, একেবারে কম্পিত হয়ে গেলেন যে আহারে, মওতের সময় যন্ত্রণা হবে। উপস্থিত সাহাবাদের মধ্যে একজন সাহাবা ছিলেন যার নাম হচ্ছে আমর ইবনুল আস। এই আমর ইবনুল আস মওতের যন্ত্রণার কথা শুনে তিনি বেশি ব্যাকুল হলেন। তাই তো তিনি মওতের যন্ত্রণাটা কেমন এটা তিনি জানার চেষ্টা করতে লাগলেন। এই আয়াতটা অবতীর্ণ হওয়ার পর থেকে পুরো মদিনায় যখনই তিনি শুনতে পেতেন কেউ মৃত্যুবরণ করছে, তার কাছে চলে যেতেন। মওতের শয্যায় পড়ে থাকা ব্যক্তির কাছে যাওয়ার পরে বলতেন, আল্লাহর গোলাম, আল্লাহ বলেছেন মওতের যন্ত্রণা হবে, তুমি এখন এই মওতের যন্ত্রণার সম্মুখীন, একটু আমাদের বলে যাও মওতের যন্ত্রণা তোমাকে কেমন লাগছে। হ্যাঁ নবীর উম্মতের দল, মির্জাপুরের ভাইরা, নদিয়ার ভাইরা, মারা বোনেরা,
ভালো করে শ্রবণ করে নেন। কোন একদিন আমর ইবনুল আস একটা ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে কান্না করতে লাগলেন। তিনি বলছেন, হাইরে, আল্লাহ বলেছেন মওতের যন্ত্রণা হবে, আর আমি এত এত মানুষকে জিজ্ঞাসা করলাম, কেন রে আমাকে মওতের যন্ত্রণা সম্বন্ধে বলল না? তিনি এই রকম করে কান্না করছেন। ভাইজান আমার, দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, এমনি করতে 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 আমর ইবনুল আস মওতের শয্যায় পড়ে গেলেন। এবারে তেনার বিদায়ের পালা চলে এসেছে, পৃথিবী ছেড়ে তেনাকে চলে যেতে হবে। তো আমর ইবনুল আসের ছেলেটা তার মাথার কাছে বসেছে। বসার পরে বলছে, আব্বা জান, এতদিন পর্যন্ত মওতের যন্ত্রণা কেমন এটা আপনি জানার বড় চেষ্টা করেছেন, আপনাকে কেউ বলেনি মওতের যন্ত্রণাটা কেমন। আব্বা জান, আজকে আপনি নিজে মওতের যন্ত্রণার সম্মুখীন, আপনি আমাদের বলে যান মওতের যন্ত্রণা কেমন লাগছে। আমর ইবনুল আসের ছেলেটা এমনি করে বারংবার জিজ্ঞাসা করছে। তো আমর ইবনুল আস বলছে, বেটা রে, আজকে বুঝতে পারলাম মানুষজন কেন আমাকে মওতের যন্ত্রণার কথা বলেনি। বেটা শোনো রে, মওতের যন্ত্রণা বলা যায় না, এটা বর্ণনা করা যায় না। এত কষ্টদায়ক যন্ত্রণা, এটা বর্ণনার ঊর্ধ্বে। তবে বেটা শুনে নাও, নদিয়ার ভাইরা, মায়েরা, বোনেরা শুনে নেন, মওতের যন্ত্রণা কত কঠিন হবে। আমর ইবনুল আস বলছেন, বেটা রে, আমি তোমাকে চারটা কথা বলে যাচ্ছি, বুঝে নিও মওতের যন্ত্রণা কেমন হবে। আমর ইবনুল আস বলছে, বেটা রে, এক নাম্বার, মনে হচ্ছে যেন আসমানটা ভেঙে আমার মাথার উপরে পড়েছে। দুই নাম্বার, যেন মনে হচ্ছে মদিনার বড় বড় পাহাড়গুলো আমার উপরে চাপানো। নাম্বার তিন, মনে হচ্ছে যেন আমার পেটের মধ্যে অনবরতে খাজরের কাটা আনা হচ্ছে। আর নাম্বার চার, আমার শ্বাস প্রশ্বাস যেন ছুঁয়ের ছিদ্র দিয়ে বের হচ্ছে। বেটা বুঝে নিও রে, মওতের যন্ত্রণা কেমন হবে। আমার আল্লাহ বলেন, অবশ্যই মওতের যন্ত্রণা সত্য, মওতের যন্ত্রণা হক, মওতের যন্ত্রণা সত্য। মওতের যন্ত্রণার সম্মুখীন একদিন আপনাকে আমাকে হতে হবে। মওতের যন্ত্রণাটা কেমন, এটা যদি আপনি আর কারো না, একজন ব্যক্তি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা দেখেন, তিনার মওতের শয্যাটার কথা একটু মনে করেন, তাহলে আপনি বুঝে যাবেন মওতের যন্ত্রণাটা কেমন হতে পারে। বন্ধু, আমার নবী তায়েফের ময়দানে গিয়েছিলেন, তায়েফের মাটিতে তায়েফবাসীকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তো তায়েফের নাদানেরা আমার নবীকে মেরেছিল, মেরেছিল না? কথা বলেন, মেরেছিল না? আমার নবীকে জিহাদের ময়দানে বেদিনেরা মেরেছিল, মেরে দাঁত ভেঙে দিয়েছিল, মেরেছিল না? আমার নবীকে মুশরিকেরা কত কষ্ট দিয়েছিল, কিন্তু ভাইজান, আমার নবী কোনোদিন আল্লাহকে বলেননি, আল্লাহ, আমি এই যন্ত্রণা সইতে পারছি না, আমি এই ব্যথা সইতে পারছি না। এমনি করে তিনি কোনোদিনও বলেননি। বলেছেন নাকি? বলেননি। কিন্তু মওতের সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিশ্বনবীর মওতের সময় তিনি আমার ঘরে আমার উরুতে মাথা রেখে পড়ে আছেন। বিশ্বনবী একবার অজ্ঞান হয়ে যান, আর একবার জ্ঞান ফিরে, আর একবার অজ্ঞান হয়ে যান, আর একবার জ্ঞান ফিরে।
রাসূলের পাশে একটা বারতানে পানি রাখা আছে। যখন তিনার জ্ঞান ফিরছে তখন তিনি নিজে হাতে ওই পানি নিচ্ছেন, ঠুটে দিচ্ছেন, মুখে দিচ্ছেন, গালে দিচ্ছেন, চোখে দিচ্ছেন। সাহাবায়ে কেরাম আসছেন, রাসূলের অবস্থা দেখে সবাই কান্নায় ভেঙে পড়ছেন। রাসূলের মওতের সময় এত কষ্টদায়ক, এত বেদনাদায়ক, এত কষ্ট দিয়েছে মুশরিকেরা। কোনদিন আল্লাহকে বলেননি যে আল্লাহ এই বেদনা সইতে পারছি না, কিন্তু মওতের সময় আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা হাউবিন আলা মুহাম্মাদিন সাকারাল মাউত। আল্লাহ আমি এই যন্ত্রণা সইতে পারছি না, তুমি আমার মওতের যন্ত্রণা একটু কমিয়ে দাও। চিন্তা করেন নবীর উম্মত মওতের যন্ত্রণা কত কঠিন হতে পারে। প্রিয় ভাইয়েরা, এই মওতের যন্ত্রণার সম্মুখীন আপনাকে আমাকে হতেই হবে, হবে না? কথা বলেন, হবে না? আসুন মূল্যবান দুটা হাদিস শোনাই, কেউ চলে যেন না হাদিস দুটা না শুনে। মানুষ যখন মরে যায় জান কবজ করা হয় কি করে এবং আত্মার সঙ্গে কিরূপ আচরণ করা হয়, এই মর্মে দুটা হাদিস শোনাবো। পৃথিবীতে যারা ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পরহেজগার মানুষ, দীনদার মানুষ, রুকু করনে ওয়ালা, সাজদাতে ঝুঁকনে ওয়ালা মানুষ, এইরকম পরহেজগার মানুষের আত্মাটা কিভাবে কবজ করা হয় এবং তার আত্মাটা কবজ করার পরে তার আত্মার সঙ্গে কিরূপ আচরণ করা হয়, এই মর্মে একটা হাদিস শুনে নেন। আন বারা ইবনে আযিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদাল মুমিন ইদা কানা ফিল কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই বিজুল উজুহি কান্না উজুহাহুমুশ শামসু মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানাতুম মিন হানুতিল জান্নাহ ইলাল আখিরিল হাদিস। বন্ধুরি আমার, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দয়ার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদাল মুমিন, যখন আল্লাহর কোন ভালো বান্দা, আল্লাহর কোন পরহেজগার বান্দা, আল্লাহর কোন মুমিন বান্দা ইজা কানা ফিল কিতাইম মিনাদ দুনিয়া, দুনিয়ার মাটি থেকে যখন বিদায় নেয়, ইকবালুম মিনাল আখিরা, তার যখন পরকালের জীবনটা শুরু হয়, অর্থাৎ যখন তার মৃত্যু হয়, তো এই ব্যক্তিটার জানটাকে কবজ করার জন্য আসমানের উপর থেকে এক দল ফেরেশতা চলে আসে। নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই, আসমানের উপর থেকে এক দল ফেরেশতা পৃথিবীর মাটিতে চলে আসে। বিজুল উজুহি, যারা সুন্দর হয়, কত সুন্দর হয়, কান্না উজুহাহুমুশ শামসু, সূর্যটা যেমন ঝকঝকে চকচকে, ওই রকম ঝকঝকে চকচকে তাদের চেহারাটা হয়। এ নবীর উম্মতের দলেরা, নদিয়ার ভাইরা, মায়েরা, বোনেরা, ভালো করে শ্রবণ করে নেন। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, ওরা জান্নাত থেকে এক টুকরো কাফন সঙ্গে করে নিয়ে আসে। ওয়া হানাতুম মিন হানুতিল জান্নাহ, আর জান্নাত থেকে সুগন্ধি সঙ্গে করে নিয়ে আসে। নিয়ে আসার পরে মাদ্দাল বাসারি, ওই ভালো মানুষটার চোখের আড়ালে একটু দূরে ওই ফেরেশতার দলটি বসে যায়। সুম্মা ইউজাউ মালাকুল মাউত, এরপরে শুধুমাত্র মালাকুল মাউত ওই ব্যক্তি
ব্যক্তিটার কাছে যায়, মালাকুল মাউত ওই ব্যক্তিটার কাছে যাওয়ার পরে ওর কপালের উপরে হাত রাখে, হাত রাখার পরে বলে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা। মালাকুল মাউত বলে রে ভালো আত্মা, তুখরিজে বের হয়ে এসো ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা, আল্লাহর রিজামন্দির দিকে বের হয়ে এসো, আল্লাহর দয়ার দিকে বের হয়ে এসো। বন্ধুরে আমার, এই বোতলটাতে পানি আছে, আমি যদি এটাকে কাত করে শিপাটাকে খুলে দেই, যেমনি করে আরাম করে আত্মাটা বের হবে, অমনি করে আত্মাটা সঙ্গে সঙ্গে বের হয়ে চলে আসে। যখনই আত্মাটা বের হয়ে যায়, ওই যে দূরে ফেরেশতার দলটা বসেছিল, এই ফেরেশতার দল দৌড়িয়ে আত্মাটার কাছে চলে যায়। তাদের কাছে যে জান্নাতের কাফন ছিল, ওই জান্নাতের কাফনে আত্মাটাকে জড়িয়ে নেয়, জান্নাতের সুগন্ধ ওই আত্মাটার উপরে ঢেলে দেয়। এবারে আসমান পথে চলতে আরম্ভ করে। তো এই দুনিয়া থেকে আসমানের মধ্যে যত ফেরেশতারা চলাফেরা করে, এই ফেরেশতারা বলে এত দামি আত্মাটা কার? তখন দুনিয়ায় তার যেটা নাম ছিল, তার বাবার যেটা নাম ছিল, এই নামের সঙ্গে পরিচিত করিয়ে বলে অমুকের ছেলে, অমুকের আত্মা এটা। বন্ধনে আমার, দুনিয়াবি আসমান যেটা দুনিয়া থেকে দেখা যায়, এই আসমানের গেটের কাছে যখন নিয়ে যাওয়া হয়, সঙ্গে সঙ্গে আসমানের গেট খুলে যায়, আসমানের উপরে ওঠানো হয়। তো দুনিয়াবি আসমানের উপরে যত ফেরেশতা মণ্ডলী আছে, এদের মধ্যে বলা বলি হতে লাগে দুনিয়ায় ওই পরহেজগারের আত্মাটা এসেছে। তো ফেরেশতারা সবাই জমা হয় এবং আত্মাটার জন্য মাগফিরাতের দোয়া করে। বন্ধুরে আমার, একটা নেতা যখন আমাদের মধ্যে আসে, নেতাকে সামনে দেয়, আর নেতার যারা সহচারী আছে, এরা পিছনে থেকে স্লোগান দিতে দিতে, সম্মাননা দিতে দিতে এগিয়ে নিয়ে যায়। অমনি করে ওই আত্মাটাকে দুনিয়া আসমানের উপরে, দুনিয়াবি আসমানের উপরে যত ফেরেশতা মণ্ডলী আছে, এরা আত্মাটাকে সামনে দেয়, আর ফেরেশতারা পিছনে থাকে মাগফিরাতের দোয়া করতে করতে দ্বিতীয় আসমান পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। বলেন না সুবহানাল্লাহ। এবারে দ্বিতীয় আসমানের কাছে যখন যায়, আসমানের গেট সঙ্গে সঙ্গে খুলে যায়। দ্বিতীয় আসমানের যত ফেরেশতা আছে সবাই জমা হয়, মাগফিরাতের দোয়া করে এবং আত্মাটাকে সামনে দিয়ে তার জন্য দোয়া করতে করতে তৃতীয় আসমান পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। তৃতীয় আসমানের গেট খুলে যায়, তৃতীয় আসমানের ফেরেশতারা চতুর্থ আসমান পর্যন্ত এমনি করে সপ্তম আসমানের উপরে নিয়ে গিয়ে আল্লাহর অর্ডারে এই ভালো মানুষের আত্মাটাকে জান্নাতের সাব সেন্টার ইল্লিনের মধ্যে রেখে দেয়। এটা হলো ভালো মানুষের আত্মা, পরহেজগারদের আত্মা, দিনদারদের আত্মা, রুকু করনে ওয়ালা, যারা হারাম খায়নি, সুদ খায়নি, ঘুষ খায়নি, জুয়া খেলেনি, লুটারি কাটেনি, পৃথিবীতে অশান্তির বাজারকে গরম করেনি, বোনের হক মেরে খায়নি, ভাইয়ের হক মেরে খায়নি, প্রতিবেশীর হক মেরে খায়নি, যারা ভালো পরহেজগার, তাদের আত্মার সঙ্গে এই আচরণ করা হয়। এবারে যারা বদকার, বদমাশ, পৃথিবীতে অশান্তির বাজারকে গরম করে, রুকু করে না, সাজদা করে না, আল্লাহ দ্রোহী যারা, তাদের সঙ্গে কিরূপ আচরণ করা হয় শোনেন। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? ওটাওটি করছেন যে ভাইজান শোনেন, খারাপ আত্মার সঙ্গে কিরূপ আচরণ করা হয়। এই হাদিসের রাবিও হচ্ছেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একটা আনসারী ব্যক্তির জানাজাতে নবীজির সঙ্গে গেলাম কবরস্থানে। এ ভাইজান উঠে পালাছেন কেন? পেশাব করতে যাচ্ছেন? পেশাব করতে
আরে সর্বনাশ। তো এটা শুনে, এই হাদিসটা শুনে তারপরে চলে যেন, অসুবিধা নেই। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একটা আনসারী ব্যক্তির জানাজাতে গেলাম রাসূলের সঙ্গে জানাজাতে, তো কবরস্থানে গেছে এখনো পর্যন্ত লাশ আসেনি। আমাদের সঙ্গে এমন হয় না, হয় না গো? কথা বলেন, হয় না? যে আমরা কবরস্থানে গেছি এখনো পর্যন্ত লাশ আসেনি বা কবর খনন হয়নি, হয় না, হয় না? তখন আমরা কবরস্থানে কি করি? হই হট্টগোল করি, চিল্লা চিল্লি করি, ইবাদ করি, কত রকমের যে গল্প করি, করি না? এটা গরস্থানের আদাব নয়। গরস্থানের আদাব শোনেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে গরস্থানে গেলাম, আনসারী ব্যক্তির জানাজায় এখনো পর্যন্ত লাশ আসেনি। তো নবীজি চুপচাপ বসে পড়লেন, আমরাও চুপচাপ বসে পড়লাম। আমরা এমন ভাবে চুপ করে বসে আছি মনে হচ্ছে যেন আমাদের মাথায় পাখি বসে আছে, নড়লেই উড়ে যাবে, এমন চুপ করে বসে আছি। আল্লাহ রাসূলের হাতে এইটুকা কাঁটি, তিনি মাটিতে দাগ টানছেন বাচ্চাদের মতো। তিনি দাগ টানতে টানতে হঠাৎ করে মাথাটাকে উঠিয়ে বলছেন, সাহাবারা, সাথী সঙ্গীরা, শোনো, তোমরা কবর থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কবর বড় খতরনাক জায়গা, কবর বড় দর্দনাক জায়গা। কথাটা তিনি 3 বার বললেন। এরপরে তিনি বলেন, ইন্নাল আবদাল কাফির ইজা কানা ফিন কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই সুদুল উযহে। রাসূল বলছেন, যখন কোন খারাপ বান্দা, যখন আল্লাহদ্রোহী বান্দা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর বিধান আদেশ মেনে চলে না, এই রকম ব্যক্তি যখন পৃথিবীর মাটি থেকে বিদায় নেবে, তো এর জানটাকে কবজ করার জন্য নাযালা ইলাইহি মালাইকাতু, আসমানের উপর থেকে একদল ফেরেশতা চলে আসে। সুদুল উজুহি, যাদের চেহারা হয় ভয়ঙ্কর চেহারা, খতরনাক চেহারা, জাহান্নাম থেকে একটা চট সঙ্গে করে নিয়ে আসে। আসার পরে মাদ্দাল বাসারে, ওই বদগারের চোখের আড়ালে একটু দূরে বসে যায়। সুম্মা ইউজাউ মালাকুল মাউত, মালাকুল মাউত শুধুমাত্র তার কাছে যায়, তার কপালে হাত রাখে, রাখার পরে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস, বলে রেখো বিষাক্তা, তুখরিজি, বের হয়ে আয়, ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাযাবি, আল্লাহর রাগের দিকে বের হয়ে আয়, আল্লাহর ক্ষোভের দিকে বের হয়ে আয়। দেখবি কেমন আল্লাহর রাগ, দেখবি কেমন আল্লাহর ক্ষোভ, আল্লাহর ক্ষোভের দিকে বের হয়ে আয়, আল্লাহর রাগের দিকে বের হয়ে আয়। তো আত্মাটা বেরোতে চায় না। একটা কাঠের মধ্যে লোহার পেরেক ভাঙা থাকলে ওই পেরেকটাকে বার করার জন্য যেমন বেরিয়ে 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 বের করে, অমনি করে খিচে খিচে আত্মাটাকে বের করে। আত্মাটা যখন বের হয়ে গেল, ওই যে ফেরেশতারা বসেছিল জাহান্নামের চট সঙ্গে করে নিয়ে জাহান্নামের চটে গিয়ে আত্মাটাকে জড়িয়ে নাই, আসমান পথে যায়, আসমানের গেট খুলতে বলে, কিন্তু তার জন্য আসমানের গেট খোলা হয় না। আল্লাহর তরফ থেকে বলা হয়, এই বদগারের জন্য আসমানের গেট খোলা হবে না, এখান থেকে ছুঁড়ে মারো আর দুনিয়ার সর্বনিম্ন স্থান জাহান্নামের সাব সেন্টার সিজ্জিনে তার আত্মাটাকে রেখে দাও। ভাইজান, যার জন্য নিজেকে তৈরি করুন। আজকের দিনে চলে যাবেন না, আমি আর অল্প সময় বলবো। এই মুহূর্তে, এই সময় যদি আপনার কাছে মালাকুল মাউত চলে আসে, বলেন তো আপনাকে কি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলবে নাকি ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস বলবে? কোনটা নিজে একবার ভাবুন। আপনি কি পাপ করেছেন না করেছেন পৃথিবী না জানুক, আপনি জানেন।
আপনার পাপের খবর আপনার বাপ জানলে সন্তান আপনাকে বলতো না, আপনার মা জানলে আপনাকে বলতো হায় রে তোর মতো পাপীকে পেটে 10 মাস রেখেছিলাম। আপনার স্ত্রী জানলে আপনার সঙ্গে সংসার করতো না, আপনার ছেলে মেয়ে জানলে আপনাকে বাপ বলতো না, প্রতিবেশী আপনার পাপের খবর জানলে গার সঙ্গে গা লাগাতো না। পাপের গন্ধ থাকলে পৃথিবী গন্ধে ছয় লাভ হয়ে যেত, পাপের আওয়াজ থাকলে পৃথিবীতে ঢং 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 ঘন্টা বাজতো। আপনার পাপের খবর আপনি জানেন কি করেছেন না করেছেন। বলেন তো এই মুহূর্তে মালাকুল মাউত যদি আপনার কাছে আসে, আপনাকে কি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলবে, নাকি বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস তুখরিজি, বের হয়ে আই ইলা সাখাতিম মিনাল্লাহ গাযাবি, দেখবি কেমন আল্লাহর রাগটা, দেখবি কেমন আল্লাহর ক্ষোভটা, বের হয়ে আই। তৈরি করুন নিজেকে, যাবতীয় গুনাহ করেছেন ওই মাউতকে স্মরণ করে তৈরি করেন, এমন করে তৈরি করবেন যেন মালাকুল মাউত আপনার কাছে এসে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলে। হবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। ভাইজান আমি অনেক টেনশনে আছি আপনারা চলে যাবেন বলে, কেন জানেন? কারণ এখন আপনাদের কাছে আমি ভিক্ষার থলিটা পাতবো, আপনারা কেউ চলে যাবেন না। আমি মুসাফির, আমি মুসাফির, ইন্টারন্যাশনাল মুসাফির। মুসাফিরের দোয়া কবুল হয় না? হয় না? হয় না? হয় না? মুসাফিরের দোয়া কবুল হলে বদদোয়া কবুল হবে না? কথা বলেন, বদদোয়া কবুল হবে না কি হবে না? হবে। বদদোয়া করব না, তবে আপনারা মাজলিসটা ভাঙবেন না, আপনারা এখানে বসে থাকেন, আমরা ইনশাআল্লাহ শেষ দোয়া পাঠ করব, তারপরে যাব ইনশাআল্লাহ। তবে যেই উদ্দেশ্যে জলসা দিয়েছেন কবরস্থান, এই কবরস্থানে আপনাকে যেতে হবে, ওটাই আপনার আসল জায়গা, এটা মাথায় রাখতে হবে। কবরকে স্মরণ করুন, কবর জিয়ারত করতে যান। আরে সবাই মিলে একসঙ্গে দিন উল্লেখ করে যাওয়া বিদআত, তবে একা আপনি কবরের কাছে যাবেন এটা বিদআত নয়। কবরের কাছে যান, কবর জিয়ারত করুন, সেখানে গিয়ে দোয়া করুন, কবরের কথা স্মরণ করে নিজেকে তৈরি করুন। ভাইয়ান পৃথিবীতে আপনার 10 বিঘা আছে, 5 বিঘা আছে, এই সম্পদগুলা যে আপনার আছে, এই সম্পদের ডকুমেন্টস আছে, আছে না নেই? কথা বলেন, আছে না নেই? খামাখায় আমি দাবি করতে পারবো এই ভুঁইটা আমার, দাবি করতে পারবো গো? পারবো না। আমার বললেই আমাকে দলিল দেওয়া লাগবে, লাগবে কি লাগবে না? আল্লাহ রাসূল বলছেন আস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল। আপনি যে